আছো সবাই, আইছো সব? হ্যাঁ আসি। করছে এই নতুন দালাল হয়েছে বলে কিরা, ও কি যেন নাম ওর, আসানুর নাকি? হ্যাঁ আসামি। ওই শালা অল্প টাকায় তোমার দিয়ে দিচ্ছে বিদেশ, আবার মনে করো চান্দর বিল দিয়ে বিদেশ পাঠাচ্ছে। ওর না ঠাবাই কোনো কথা নেই, আগে ওর ঠাবাই থইছে আগে। ঠাবাই থই আগে ওই রে সব কোনে ওই বাজাই ছি বসে রে। কথা নেই, আগে ঠাবাই দেন। আরে ব্যবসা বাণিজ্য তাহলে ভালোই তো যাচ্ছে নাকি? এসব ভন্ডায় ওরে আলা মরিছি, জনগণ কি কাছে এই যে সব নিয়ে চলে আসলে এই যে ওরে বাবা মরিছি। আমার আসানো চার আর বাঁচানো কোনো লাইন নেই। আসানো জানতেন আমার তো জীবন শেষ। আগে ওটা উঠে পালা, আপন প্রাণ বাঁচা, তারপরে দালার গিলি রে। এই দাঁড়ায় দাঁড়ায় ছাওয়া, দাঁড়ায় দাঁড়ায় এই ছাওয়া, এই আসানুরের পরে দেখবে না তোর আগে ঠাবাই নি। দাঁড়ায় দাঁড়ায় ছেলেবেলা তো ধর। বাড়ি ভঙ্গের করলাম যে টাকা পয়সা পাঠাতে বাড়ি যেতে হবে, বাগানের মধ্যে পুলিশি দাবর দিলে তো বাগান এসে উঠেছি। এখন কি দিয়ে কি করবো আমি? বাড়ি তো আমার যেতেই হবে। দালালে আমার শেষ করে দিয়েছে, আমার জীবনটাই শেষ। জীবনটা তেনা না করে দিয়েছে। এখন পুলিশে আবার দেখলে আবার দাবর দেবে না। আগে নিজে জান বাঁচেন, তারপরে বাড়ি বাবানে। তোমরা সবাই এসেছো? তো তোমাদের সে মাতুব্বার তো দেখছি না। মাতুবার ডাকতে গেছে আচ্ছা মাতুব্বার আসুক, তারপরে কথা তোলা যাবে। মাতুব্বার কই? ওইদিকের কি খবর? ওই দিকের মাতুবার সব বসে রয়েছে, সব ওয়েট করতেছে আপনার জন্য। আরে ওয়েট, অনেক সময় হয়ে গেল, চলো দিনই আজকে বিচারটা করে দিয়ে আসি। আসো, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন মাতুব্বার, আসেন। হ্যাঁ হ্যাঁ, এই যাও পিছনে তো দাঁড়াও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? বসেন বসেন বসেন। মাতুব্বার সাহেব, আমি শেষ হয়ে গেছি। আসানু দালাল 5 লাখ টাকা নেওয়ার বিদেশ পাঠাইলো, বললো এসিরমি কাজ দেবো। এসিরমির কাজ দিনে আমার বাগানের মধ্যে ফেলিল। হাতিমাতে দিত না, 7 দিন পরে যাই পুলিশি দাবর খেয়ে বাড়ি আইছি পানির ভেতরে। তাও পিটনি পিটনি বেশি, এই সালিশটা আপনার করে দেওয়াই লাগে। হ্যাঁ আমি শুনেছি আশানুর আরো অনেকের সাথে এরকম করেছে না। আজকে আশানুরের বিচার হবে, আশানুর দালালের বিচার হবে। কি বলেন আপনারা? মাদ্রাস সাহেব, ছেলেটা খুবই অসহায়, জমি জমা বিক্রি করে বিদেশে গেছে, বিদেশ থেকে ফেরার পথে টাকা পয়সা নেই, কিডনি বিক্রি করে তারপরে এই দেশে ফেরত আসে। ওর কি করা যায়? কিডনি বিক্রি করে? মাতুব্বার সাহেব আপনি অর্ডার করেন তো, আমি এখনই ধরে আনছি। আচ্ছা আপনি বসেন, আপনি বসেন। ব্যাপারটা হলো আজকে আশানুর দালালের একটা বিচার হবে। সে যেন গ্রামের আর কারোর সাথে এই ধরনের কিছু করতে না পারে। এই হচ্ছে যে আমাদের উদাহরণ। অন্যান্য কারোর যেন কোনো ক্ষতি না হয়, আমরা তার বিচার করব। কি করবো তো? বলছি এইখানে শুধু আসানুর একলা জড়িত না, এখানে এরই সাথে জড়িত আছে লিমনও, ওর ওর ভাতিজা। তাই আসানুর চান্দর বিল দিয়ে তাদেরকে বাইরে দেয়। আচ্ছা আচ্ছা, সব দেখা হবে। এই আশানুর আর লিমন দুইটাকে ধরে আনার ব্যবস্থা করতে হবে এখনই। তোমরা সবাই এখন আশানুর আর লিমনরে ধরে নিয়ে আসো। নিয়ে এসে ওই গাছের সাথে ওই পিঠ মুড়াতে বাঁধো। বাঁধতে ওর কাছে যা টাকা পয়সা আছে সব কাড়ি করে নিয়ে তারপরে বিচার হবে। শোনো, আমার হাতে অতটা সময় নেই, ওদিকে আবার নামাজের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি চলে যাচ্ছি। আমি যা যা বললাম এগুলো তোমরা করো। হ্যাঁ তাহলে আমি যাই নাকি? দালাল পরে বাড়ি এসে 16 দিন সবাই ছশিকে চল এনতে লাঠি বাটি নেই, সব নেবে না। লাঠি বলে সব নেই, দালাল ঠাপিয়ে আসে। করতে নেই, আস্তে আস্তে যাও। রে ফোনের ঘাতে তো সহ্য করতে পারলাম না, ফোন তো এসেই যাচ্ছে। মিসাক থবো কেন আর ফোন দেবো কেন? হ্যালো, হ্যাঁ তোমার ছেলে যায়নি? আরে বাবা, আমি যে ঝিনেটা উঠে দিয়ে আসলাম তো যায়নি। কি ডাক হয়েছে? রাত 4টার সময় পাঠাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, বিষয়টা দেখতেছি। আচ্ছা চলে রেখে দিলাম। দালাল মনে তো বাড়ি এসে এই শালার দালাল তোর জন্য আমার বড় ভাই ভিটে বাড়ি সব বেছে নে সওয়ালের বিদেশ পাঠাইছে, আর সেই সল কিডনি বেছে নিয়ে সেই বিদেশতে বাড়ি এসে। আরে শালার দালাল, তোর হাতে ফোন কর ঠিক, এই শালার ধরে আবার মারে।
এখন আপনারা দেখতেই পারছেন আমাদের এই প্রবাসী কিছু দালাল আছে, এই দালালের সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই আমি। এখন আমি বলতে চাচ্ছি কি, আমাদের মাঝে আশানুর ভাই যে কাজটা করেছে স্বাভাবিক বিষয়, অনেকগুলা দালালি আছে এরকম কাজ করে থাকে। এজন্য আপনাদেরকে সতর্ক করে দিই, বিশেষ করে প্রতারক থেকে সাবধান থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, এরকম দালাল ধরে আপনারা কেউ বিদেশ যাবেন না, আপনাদের কাছে এতটুকুই অনুরোধ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা দেখতে থাকেন, বেকায়দা টিমটা ফলো করে আসবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ।